গাইস, এই নিউজটা শোনার পর ভারতীয়দের পায়জামা গরম হয়ে যাবে। কিছু কিছু ভারতীয় দাদাবাবুরা মতেও দিতে পারে। যেই সকল ভারতীয় দাদাবাবুরা বলেন যে মতে দিলে নাকি বাংলাদেশ ভাসে যাবে, সেই সকল দাদাবাবুদের মোতার জায়গা বন্ধ করার জন্য, মোতার জায়গায় মিসাইল মারার জন্য ডক্টর ইউনূস স্যার বাংলাদেশের আকাশ সীমানা দ্বিগুণ থেকে দ্বিগুণ শক্তিশালী করে তুলতেছে। প্রথমেই বলি ইউরোফাইটার টাইফুনের কথা, যেটা শব্দের থেকে দ্বিগুণ গতিশীল এবং যে কোনো টার্গেট বস্তুতে আঘাত আনতে পারে খুবই দ্রুত। এই ইউরোফাইটার টাইফুন 10-10টি কিনতেছে সতর ইতালি থেকে বাংলাদেশ। আবার তুর্কিস্তান থেকে আনা হচ্ছে T-29 অ্যাটাক হেলিকপ্টার, যেটা দিনে রাত 24 ঘন্টায় আক্রমণ করতে সক্ষম এবং গোয়েন্দা নজরদারি পারদর্শী। কি হবে একবার দাদাবাবুদের একবার ভেবে দেখেছো? তারপর জে-10C যুদ্ধ বিমান জে-10C যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান ভারতের দাদাবাবুদের ঘুম হারাম করে দিছিল, ভারতের রাফাল ভাঙ্গিয়ে চুরে ধ্বংস করে দিছিল। সেই জে-10C চীন থেকে আনতেছে বাংলাদেশ 27,000 কোটি টাকা খরচ করে 10-10টি জে-10C যুদ্ধ বিমান আনতেছে বাংলাদেশে ডক্টর ইউনূস স্যার। এইসব নিউজ শোনার পরে ভারতীয় দাদাবাবুদের কি রিয়াকশন, কি হাল হচ্ছে, তাদের পায়জামা অলরেডি গরম হতে চলেছে। আপনারা একবার ভেবে দেখেন, বাংলাদেশ এতটা শক্তিশালী হয়ে যাচ্ছে। প্রয়োজনে বাংলাদেশের মানুষ 2 বেলা না খেয়ে থাকবে, তবুও এই আধুনিক যুগে আধুনিক অস্ত্রপাতি সরবরাহ এবং আধুনিক সামরিক শক্তি বৃদ্ধি করবেই করবে বাংলাদেশ।